সালাম কদম ধরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हे आसमानेर मालिक जे अल्लाह हे आसमानेर मालिक जे अल्लाह हे जमीनेर मालिक से अल्लाह हे चंद्रेर मालिक जे अल्लाह सूरजेर मालिक से अल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني لكم ذنوبكم الله غفور رحيم মাননীয় সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি মহাসম্মানীয় উপস্থিত ওলামায়ে হযরত বিশেষত আগত আওলাদে মুজাদ্দিদে জামান পিরজাদা হুজুর কিবলা সম্মানীয় গ্রামের মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব মহাসম্মানীয় আমার দিনদার পরেশগার ইমানদার মুমিন মুসলমান ভাইরা ইসলাম ভাজন আমার তালেবুল ইলম ভাইরা সম্মানীয় জলসা কমিটির সকল সদস্য পর্দার আলের পর্দা নসিনা আমার আম্মা জান ও বুবু জানেরা আমি নাচিস নালাহি গুনাহগার এসেছি আপনাদের দোয়া নিতে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা খেদমতে আমার আগে সন্ধ্যা থেকে একের পর এক উলামা হযরত বিশেষত আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর কিবলা সুন্দর ওয়াজ নসিহত করলেন বাকি আছে আখেরি দোয়া এই আখেরি দোয়া করতে এসে জানতে চাই রাতের ঘুমকে হারাম করে এখানে এসেছেন কার মহব্বতে জোরে বলেন নবীর মহব্বতে নবী মারা গেছে নাকি গো নবী পাক বলেছিলেন সাহাবীরা শোনো আমি রাসূলুল্লাহ আমার হিন্দের জমিনে যাওয়ার ইচ্ছা ছিল যেতে পারলাম না হিন্দ ভারতবর্ষের জমিনে এ সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমাকে যখন রওজায় শুয়ে দেবে আমার মুখ মোবারকটা হিন্দ অর্থাৎ ভারতবর্ষের জমিনের দিকে ঘুরিয়ে দেবে আমি রাসূল আমার রওজায় শুয়ে শুয়ে ভারতবর্ষের উম্মতকে চেয়ে চেয়ে দেখবো একবার জোরে বলুন আরো জোরে বলেন মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মাহফিলটা দেখছেন আর একবার বলেন সুবহানাল্লাহ আমার দিনদার পরেশগার ইমানদার মুমিন মুসলমান ভাইরা সন্ধ্যা থেকে ওয়াজ নসিহত শুনেছেন কিন্তু আপনার আর আমার কাছে সবথেকে বর্তমানে মূল্যবান জিনিসের নামটা কি ঈমান আখেরি জামানায় এসেছে না আসেনি কথা বলেন না কেন আখেরি জামানাতে ৭৩টা দল হবে এই ৭৩টা দলের মধ্যে ৭২টা দল জাহান্নামী হবে একটা দল জান্নাতি হবে ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত যে দলটা হলো আপনার আমার দল মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার দল একবার জোরে বলবেন আখেরি জামানাতে ১০০০ মানুষের মধ্যে ৯৯৯ জন করে মানুষ জাহান্নামী হবে একজন করে মানুষ শুধু জান্নাতি হবে
পৃথিবীর জমিনে বর্তমান আপনার আমার কাছে ঈমানটাকে অর্থের বিনিময়ে বিক্রয় হইবে, তাই আপনাদের কাছে অনুরোধ করে যাব ঈমানটাকে মজবুত করুন। আখিরি জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে। 1000 আলেমের ইন্তেকাল হয়ে গেলে সমাজে যতটা ক্ষতি হবে, একজন মূর্খ মানুষ সমাজের নেতৃত্বে চেয়ারে বসলে সমাজে তার থেকে 1000 গুণ বেশি ক্ষতি হবে। আখিরি জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে। এদের সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, লোকের জমি ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক হবে। এরা আবার মসজিদ কমিটির সেক্রেটারি হবে। ইমাম সাহেব যখন সুদ ঘুষের বিরুদ্ধে বলবে, ওই ইমাম সাহেবের কথায় ওই মানুষটি মসজিদ কমিটির সেক্রেটারি ইস্তফা দেবে। টাকার জোরে মসজিদের পাশে নতুন জায়গা করে মসজিদ বানাবে। ওই মসজিদটা হবে জেলার মসজিদ। ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। আখিরি জামানাতে জেনে রেখে দিও, গ্রামের মোড়ে মোড়ে বাজার বসবে। এই বাজারে দোকানদার থাকবে না, দোকানদারিনী হয়ে যাবে। নগ্ন হালাতে কেনা বেচা করবে। খরিদ্দার আকর্ষণ করার জন্য গান বাজনা টেলিভিশন লাগানো হবে। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে জেনে রেখে দিও, মুসলমান ঘরে নারীরা নগ্ন হয়ে যাবে। এদের স্বামী থাকতে না অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে। আর জারজ সন্তানের সংখ্যা দিনে দিনে বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে মুসলমানরা ধনী হওয়ার চেষ্টা করবে। এদের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে। আল্লাহর গজবগুলো ঝরঝর করে জমিনে ধাবিত হবে। আখিরি জামানাতে নারীরা পুরুষদের পোশাক পরিধান করবে। এটা কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। সেই দিন আসতে বাকি আছে না রে বাবু? একটু কথা বলেন। তবে এই বর্তমান পরিস্থিতিতে সরিষার দানা পর্যন্ত ঈমান নিয়ে যদি কেউ আল্লাহর দরবারে যেতে পারে, ওই মানুষটা একদিন নাজাত পেয়ে জান্নাত পাবে। ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে একজন মহিলা ইহুদি এসে বললেন, ও ইমামে আজম, আমার বাড়িতে একটা বড় রাম ছাগল আছে। এই রাম ছাগলের মুখে বড় দাড়ি আছে আর আপনার মুখে বড় দাড়ি আছে। আপনি বলুন আপনার মুখের দাড়িটা ভালো না আমার বাড়ির রাম ছাগলের মুখের দাড়িটা ভালো? ইমাম আজম প্রশ্ন শুনে অবাক হয়ে বললেন, মা, এই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারবো না, পৌঁছে দেবো জবাবটি। সেই জামানার জালেম বাদশারা ইমাম আজম আবু হানিফাকে জেলবন্দি করে জেলের মধ্যে বিষ পান করিয়ে শহীদ করে দিয়েছিলেন। ইমাম আজমের লাশ মোবারক নিয়ে যাওয়া হচ্ছে। ইহুদি মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে বললেন, ও ইমাম আজম চলে যাচ্ছেন, আমার প্রশ্নের জবাব কিন্তু দিয়ে গেলেন না। ইমাম আজম আবু হানিফার কাফনের কাপড়ের মধ্য থেকে আওয়াজ ভেসে এসেছিল, মা, আমাকে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছে। আমি ইমাম আজম নওমেন বিন সাবিত ঈমান নিয়ে আল্লাহর দরবারে যাচ্ছি, তাই আমার মুখের দাড়িটা ভালো, আপনার ছাগলের মুখের দাড়িটা ভালো নয়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ঈমানটাকে মজবুত করুন। সারা জীবন ওয়াজ নসিহত শ্রবণ করবে। মুসলমান বলে যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার গণের আমি আল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আজকে ঘরে ঘরে সুদ ছড়িয়ে গেল গো। কিয়ামতের ময়দানে আল্লাহ দুই শ্রেণীর মানুষের সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে। এক হলো যারা পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করবে, এদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ করবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদা ওলিয়াল্লি ফাকাত আযানতু বিল হারব, আল্লাহ এদের বিরুদ্ধে যুদ্ধ করবে। দুই হলো দুনিয়ার জমিনে যত সুদখোর আছে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আজকের মুসলমানেরা লাইফ ইন্স্যুরেন্স টেলাইসে মহিলা সমেতে বন্ধন করে এরা সুদ গ্রহণ করে ধনী হতে চাইছো, কিন্তু একটা বার তোমরা আমার রাসূলের দিকে তাকালে না। কথা ঠিক না ভুল বলছি? কথা ঠিক না ভুল বলছি? আমার নবী গরীব ছিলেন না ধনী ছিলেন? কত গরীব ছিলেন, কত গরীব। আজ আমি লম্বা ওয়াজ নসিহত করব না। আমি কোরআন পাকের ছোট্ট একটা আয়াত সর্বপ্রথমে আপনাদের খেদমতে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দিন, আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে অনুসারী হয়ে যায়। তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, শুধু তাই নয়, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন। পৃথিবীর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যে আমার রাসূলের সাহাবীরা রক্ত দিয়েছে না দিয়েছে না। আজকে আমরা সুখের দিনে এসেছি না আসিনি? কথা বলেন না কেন? কিন্তু আমার রাসূলকে জিহাদ করতে হয়েছে না হয়নি? জি। আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান যখন আমার নবীকে হত্যা করার চক্রান্ত করলেন, দ্বীনকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়া হবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে হত্যা করতে পারবে? তাকে মক্কার জমিনে 100 লাল উট দেওয়া হবে, সোনা দানা দেওয়া হবে, সুন্দরী নারী দেওয়া হবে। হযরত ওমর উঠে দাঁড়িয়ে বললেন, আবু জেহেল শোনো, আমি কিছু সময়ের মধ্যে মুহাম্মাদের মাথাটা নিয়ে তোমার হাতে উঠিয়ে দেব। যদি বলুন নাউজুবিল্লাহ। ওমর তরবারি বাহির করেছেন, আমার রাসূলুল্লাহ গুহার মধ্যে দোয়া করছে, আল্লাহ ওমর এবং আবু জেহেলের মধ্যে আমাকে একজন করে দাও। যদি বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর তরবারি বাহির করে ঘোড়ার পিঠে উঠে গেলেন আমার নবীকে হত্যা করার জন্য। বিদ্যুৎ গতিতে ঘোড়াটা ছুটিয়ে দিলেন, রাস্তার মাঝখানে দেখা হয়ে গেল আমার নবীর সাহাবী নাঈমের সঙ্গে। নাঈম বললেন, ওমর এত বিদ্যুৎ গতিতে ঘোড়া ছুটিয়ে কোথায় যাবে? একটু দাঁড়িয়ে যাও। ওমর বললেন, নবী রাস্তাটা ছেড়ে দাও, আমি আব্দুল্লাহ ছেলের মুহাম্মাদের মাথাটা কাটতে চলেছি। একটু দাঁড়াও না, শোনো না আমার কথা। তুমি মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছ? বলে হ্যাঁ। তুমি এই বকরির বাচ্চাটা ধরতে পারবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছোট্ট বকরির বাচ্চাটা ধরে দেখাও না, মুহাম্মাদের মাথা কাটা অনেক পরে। ওমর বড় রাগান্বিত হয়ে গেলেন। হযরত ওমর ঘোড়ার পিঠ থেকে নামলেন, ওই বকরির বাচ্চার পিছনে ছুটতে শুরু করে দিলেন। বকরির বাচ্চা ছোটে, ওমর ছোটে, বকরির বাচ্চা ছোটে, ওমর ছোটে। ওই বকরির বাচ্চাটা ছুটে 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 পাহাড়ের চূড়ায় চলে যায়। হযরত ওমর পাহাড়ের চূড়ায় উঠতে পারল না বাবা। হযরত ওমর পাহাড়ে থেকে নেমে যখন জমিনে চলে এলেন, নাঈম বললেন, ওমর সামান্য একটা বকরির বাচ্চা ধরতে পারলে না, আর তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা কাটতে যাচ্ছ। ধরে বলেন না সুবহানাল্লাহ। ওমর বলছে, রাস্তাটা ছেড়ে দাও, দেখো না আমি মাথাটা কাটতে পারি কিনা। বলছে, ওমর দাঁড়াও না, রাগ করছো কেন? তুমি একটা কথা শুনেছো? কি কথা? তোমার বোন ফাতেমা আর তোমার বোন ফাতেমার ভাগ্নিপতি ইবনে সাঈদ দুজনে মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমরের মাথায় আগুন জ্বলে গেল। সাবধানে কথা বল, যদি আমার বোন ফাতেমা মুহাম্মাদের কালেমা না পড়ে তোর কিন্তু তার বাড়িতে খন্ড খন্ড করে দেব। নাঈম বললেন, ওমর একটা বাড়িতে দেখো। ওমর ঘোড়া ছুটিয়ে দিলেন, বোন ফাতেমার ঘরে দরজায় দাঁড়িয়ে গেলেন। ওই সময় বোন ফাতেমা আল্লাহর বাণী কোরআন, চামড়ার গায়ে ছোড়া বাবা তোহালে বিবদ্ধ করা গুনগুন 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 শব্দে তেলাওয়াত করছে। চামড়াটা লুকিয়ে ফেললেন, দরজাখানা খুলে দিলেন। ওমর বললেন, ফাতেমা গুনগুন গুনগুন আওয়াজে কি যেন তেলাওয়াত করছিলে। ভাইজান ওমর, আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন। আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করে নিয়ে আল্লাহর বাণী আমি কোরআন তেলাওয়াত করছি। হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন, কাঁচি
ছিল বাবা চাবুক, ওই চাবুক দিয়ে প্রহার করা শুরু করে দিলেন। কোন ফাতেমার একটা করে চাবুক মারে, চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে চাবুকের গায়ে লেগে যায়। কোন ফাতেমার চেহারাটা রক্তাক্ত হয়ে গেল। ইবনে সাঈদকে প্রহার করা শুরু করে দিলেন। ওই সময় আমার রাসূলুল্লাহ দোয়া করছে, আল্লাহ ওমর এবং আবু জাহেলের মধ্যে আমার একজনকে করে দাও আল্লাহ। আল্লাহর নবী দোয়া করছে। ওই সময় হযরত ওমর বললেন, ও বোন ফাতেমা, তুমি কি পড়তেছিলে একটা বার আমাকে শোনাও। বললেন, ভাইজান ওমর, এই কোরআন পড়তে গেলে ওযু বানাতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা তুমি পড়তে দেখো। হযরত বোন ফাতেমা কোরআন পাকের সূরা তোহা চামড়ার গায়ে নিবন্ধ করা যখন তেলাওয়াত শুরু করে দিলেন, আমার আল্লাহর তরফ থেকে ওমরের মনের পরিবর্তন হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বোন ফাতেমা তুমি পড়তে থাকো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। পাঁচজন সাহাবী নিয়ে আমার রাসূলুল্লাহ গুহার মুখে বাবা না 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 দাঁড়িয়ে আছেন। পাঁচজন সাহাবী ওমরকে দেখে বললেন, হুজুর ওমর আসছে, ওমর আসছে, এখনই আমাদের মাথাটা নামিয়ে দেবে। ওই সময় হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই সাহাবীরা খবরদার তোমরা ওমরের সঙ্গে কথা বলবে না, আমি রাসূলুল্লাহ ওমরের সঙ্গে কথা বলবো। রাসূলুল্লাহর সম্মুখে ওমর যে দাঁড়িয়ে গেলেন, উলাঙ্গা তারে বাড়িখানা আমার নবীর কদমে রেখে আমার নবীকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে হযরত ওমর বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ওমর এসেছি, হুজুর আমি ওমর, আমাকে আপনি ইমানের কালেমাটা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। ওমর বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি গোপনে পাহাড়ের গুহায় নামাজ আদায় করেছেন, আমি ওমর বলছি, তুমি বলুন সুবহানাল্লাহ। আমি ওমর, যদি কারোর ক্ষমতা থাকে মক্কার জমিনে আমার দরবারের সামনে দাঁড়িয়ে যাবে, আজ থেকে আমি ওমর বলছি, প্রকাশ্য মক্কার জমিনে নামাজকে কায়েম করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে নামাজ প্রকাশ্য কায়েম করা হলো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো আকিমুস সালাত। রাসূল বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজটাকে আঁকড়ে ধরুন। বলবো নাকি বলবো বাবু, কবর দিতে যান, কবর দিতে যে যখন দাফন করা হয়ে গেল, ইমাম সাহেব কি বলে? তিনটি মাটির টুকরা নিয়ে কি করতে বলে? মিনহা খালাকনাকুম শব্দের অর্থ কি? মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। একটা মাটি নিলেন না, তারপর কি বলে? ফিহা নুইদুকুম, মাটিতে রেখে গেলাম। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে একদিন ওঠানো হবে ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে। বলি না বলি না? তাহলে আমাদের মওতের পর কোথায় রাখা হবে? মাটিতে। খলিফা ওমর ইবনুল খাত্তাব বসে আছেন, একজন বৃদ্ধা রমণী লাঠি টুকটুক করতে করতে বলছেন, হে খলিফা ওমর, আমি বড় গরিব, তেল ক্রয় করে নিয়ে বাড়ি ফিরছিলাম, একটা মরু ঝড় এসে গেল, আমার হাত থেকে তেলের পাত্রটা জমিনে পড়ে গেল, জমিন তেলগুলো শুষে নিল, পুনরায় পয়সা নাই তেল ক্রয় করার, জমিনকে বলুন আমার তেলটা ফেরত দিতে। ওমর বলছেন, মা তেলটা কোথায় পড়ে গেছে, আমাকে একটু নিয়ে যাবেন? বৃদ্ধা খলিফা ওমর ইবনুল খাত্তাবকে টুকটুক টুকটুক করে নিয়ে বললেন, এই স্থানে মরু ঝড় এসেছিল আর আমার হাত থেকে তেলের পাত্রটা জমিনে পড়ে গেছে, জমিন তেলগুলো শুষে নিয়েছে।
হযরত ওমর ডাক দিয়ে বললেন জমিন আর জমিনে জমিনে জমিন আমি অন্য কেউ নয় রে জমিন আমি খলিফা ওমর ইবনুল খাত্তাব এসেছি এই বুড়ি মার তেলটাকে ফিরিয়ে দে এই বুড়ি মার তেলটাকে যদি না ফিরিয়ে দে আমি ওমর ইবনুল খাত্তাব তোর মাঝে একটা বেনামাজিকে দাফন করে দেব জমিনের জবানটা খুলে গেল ও খলিফা ওমর ইবনুল খাত্তাব আমি জমিন আমার মাঝে কোনো বেনামাজিকে দাফন করে দেবেন না আমি জমিন কোনো বেনামাজিকে দাফন বেনামাজিকে বহন করতে পারবো না ও খলিফা ওমর ইবনুল খাত্তাব আমি জমিন ওই বুড়ি মার তেলটা ফেরত দিতে রাজি আছি জমিন কোনো বেনামাজিকে বহন করবে না মুসলমান বলে দাবি করি নামাজটাকে ছেড়ে দিলাম বাবু সামনে একটা রাত একটা মাস আসছে কোন মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসের নাম কি রমজান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন আর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন আর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন সাহাবীরা অবাক এমন দৃশ্য কোনোদিন দেখিনি সাহাবীরা বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি একবার করে কদম রাখলেন আর আমিন 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 বললেন কেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা আমি রাসূলুল্লাহ যখন প্রথম কদম রেখেছি জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার উম্মতেরা জীবনে রমজান মাস পেল অথচ রমজান মাসের ইবাদত বندگی করে তাদের জীবনের গুনাহটাকে maaf করে নিতে পারলো না আল্লাহ বলেছে ওরা ধ্বংস হয়ে যাক আমি রাসূলুল্লাহ বলেছি আমিন রোজা রাখতে হবে না একটু কথা বলেন না আপনার রোজা রাখেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বলেন ঈমানদারগণেরা আমি তোদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন অন্যান্য নবীর উম্মতের উপরে রোজাকে ফরজ করেছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ কটা রোজা রাখে একটা রোজা সমান কটা রোজা দেখি আছে জানা আছে জানেন শুনে রাখেন একটা রোজা সমান 10টা রোজার নেকি জোরে বলবেন আরো জোরে হবে না 30 10 কে তাহলে কত হচ্ছে 300 রমজান মাসের পর কোন মাস সোয়াল মাস এই মাসে কটা রোজা আছে 6টা রোজা আছে 6টা রোজা যারা রাখবে 60টা রোজার নেকি পাবে 30 + 6 36টা রোজা যারা রাখবে আল্লাহ পাক এদের আমলনামায় একটা বছর রোজার নেকি লিখে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ বছরে 5 দিন রোজা রাখা হারাম আছে টুটি ঈদ কুরবানি ঈদের পরে 3 দিন রোজা রাখা হারাম 360 + 5 365 দিন একটি বছর আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম গোটা বছর রোজা রাখতেন সন্ধ্যাবেলা জান্নাত থেকে ইফতারি ফেরেশতারা ইদ্রিস নবীর ঘরের দরজায় দিয়ে যেতেন ইদ্রিস নবী বসে আছেন পিছন থেকে একটা ডাক এসেছে ইদ্রিস নবী কে তাকিয়ে দেখছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এ বাবু আজরাইলকে যদি কেউ চিনতে পারেন ভয় পাবেন না কথা বলেন পাবেন না ইদ্রিস নবী আজরাইলের দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার আজরাইল সময় হয়ে গেল আমার রূহ নিতে এসেছো বললেন আমি রূহ নিতে আসিনি কি জন্য এসেছো এসেছি আপনি গোটা বছর রোজা রাখেন আল্লাহর হুকুম নিয়ে আমি আজরাইল আমার আসন ছেড়ে আপনার কাছে এসেছি বন্ধুত্ব করার জন্য জোরে বলবে জোরে হবে না ইদ্রিস নবী বললেন আজরাইলকে যাও তোমার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব হবে না
আজরাইল ডাক দিয়ে বললেন, ইদ্রিস নবী আমাকে তাড়িয়ে দেবেন না, আল্লাহর হুকুম নিয়ে এসেছি, আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করুন। ইদ্রিস নবী বললেন, আজরাইল আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি আছি, আমার তিনটি শর্ত যদি তুমি মানতে পারো। কি শর্ত? এক নাম্বার শর্ত হলো আমার রূহটা নিতে হবে, রূহটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিতে হবে। বাবু, আজরাইল রূহটা নেওয়ার পর রূহ ফেরত দেয় নাকি? ফেরত দেয়? আজরাইল ডাক দিয়ে বললেন, ইদ্রিস নবী আল্লাহর বিনা হুকুমে আমি কারো রূহ নিতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল তুমি যখন আমার নবী আমার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম, আমার বন্ধুর রূহটা তুমি নিতে পারো। ইদ্রিস নবী শুয়ে গেলেন, আজরাইল রূহটা নিয়ে নিলেন। ইদ্রিস নবীর ইন্তেকাল হয়ে গেল, আজরাইল রূহটা ফিরিয়ে দিলেন। জোরে হবে, আর একটু জোরে হবে। ইদ্রিস নবী রূহটা যেই না ফিরিয়ে দিলেন, ইদ্রিস নবী জমিনে দাঁড়িয়ে গেলেন। আজরাইল আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, না না তুমি আমার রূহ যখন নিয়েছো, এবার তুমি আমার দ্বিতীয় নাম্বার শর্ত যদি মানো, বন্ধুত্ব হবে, এক নাম্বার আমাকে জাহান্নামা পরিদর্শন করাতে হবে। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামার দরজায় দাঁড়িয়ে গেলেন। এ জাহান্নামে বেরেজা মালিক জাহান্নামের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জাহান্নামা পরিদর্শন করার জন্য। মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিলেন। ইদ্রিস নবী জাহান্নামের মধ্যে চলে গেলেন। গোটা জাহান্নামা ঘুরে 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 ইদ্রিস নবী যখন বেরিয়ে এলেন, ইদ্রিস নবীর একটা লোমও পর্যন্ত ওই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারল না। তুমি আমার 2 নম্বর শর্ত মেনেছ, 3 নাম্বার মানলে বন্ধুত্ব হবে। 3 নাম্বার কি? একটাবার আমাকে জান্নাত পরিদর্শন করাতে হবে। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম ও জান্নাতের দরজায় দাঁড়িয়ে গেলেন। জান্নাতের ফেরেশতা, আরে দোয়ান ফেরেশতা, জান্নাতের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জান্নাত পরিদর্শন করার জন্য। ইদ্রিস নবী জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। রিদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিলেন। ইদ্রিস নবী জান্নাতের মধ্যে চলে গেলেন। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, ইদ্রিস নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। আজরাইল ডাকেন, ইদ্রিস নবী বাইরে আসুন, ও ইদ্রিস নবী বাইরে আসুন। ইদ্রিস নবী বললেন, আজরাইল আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা নফসের একটিবার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আমার মেরেছ, আমার রূহ নিয়েছো। আমার আল্লাহ বলেছেন, যে ইনসানকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য, যে ইবাদত করবে না আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব। আমি পাপ করেছি কি নেকি করেছি আমার আল্লাহ জানে, তবু তুমি আমার জাহান্নামের জেল খাটিয়ে বাইরে বাহির করেছো। ওরে আজরাইল, আমার আল্লাহ ওয়াদা খেলাফকারী নয়। আমার আল্লাহ বলেছেন আমার রহমতের জান্নাতে তাকে একটাবার পৌঁছে দেব। ওই রহমতের জান্নাত থেকে কোনোদিন বাইরে বাহির করব না। ওরে আজরাইল, তুমি আমাকে বিরক্ত করো না। আমি ইদ্রিস নবী কোনোদিনের জন্য আল্লাহর রহমতের জান্নাত থেকে বাইরে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল, আজরাইল ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার নবী আমার বন্ধু গোটা বছর রোজা রাখার কারণে আমি আল্লাহ ইদ্রিস নবীকে এমন করে জান্নাতি বানিয়ে দিলাম। রাসূল বললেন, সাহাবীরা আমি যখন প্রথম কদম রেখেছি, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ পাক জানিয়েছেন আপনার উম্মতেরা রমজান মাস পেল, অথচ রমজান মাসের ইবাদত বান্দেগি করে তাদের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না। আল্লাহ বলেছে তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ বলেছি আমি রোজা রাখতে হবে তো, না হলে কি? যদি বলে নামাজটাকে পড়ুন, রোজা রাখুন, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীর রক্ত ঝরেছে, সাহাবীরা শহীদ হয়েছে। সুখের দিনে এসেছি, আল্লাহর ইবাদত করুন, দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের সঙ্গে মওত দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
দুরূদ শরীফ আল্লাহুম্মা যাই বা হোক, দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে। দোয়া করব, কেননা প্রচুর তাবারুকের ব্যবস্থা আছে। সকলকে বসিয়ে তাবারুক দোয়া হবে, লাইন দিয়ে বসে যাবেন, আমি দোয়া করব। তার আগে একটা কথা বলি, আমার নবীকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। দুগবেড়িয়ার মহান মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। আমার নবী দেখলেন না দেখলেন না, আমার আল্লাহ দেখলেন না দেখলেন না। কিয়ামতের ময়দানে একটাবার হাত তোলার ওসিলা করে আল্লাহ আপনাকে জান্নাতি করে দেবে ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আগামী বছরের জন্য